হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস আপডেট বাংলা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, তোমরা সকলেই জানো নিট 2025-এর অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ হয়ে গেছে ইতিমধ্যে। তো একটা কনফিউশন, একটা কোশ্চেন সবার মাথাতে আসছে যে কিছুদিন আগে যেই একটা কথা নিয়ে এত শোরগোল উঠেছিল যে এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট এই বছর থেকে লাগু হবে কিনা। আজকের ভিডিওটা সেইটা নিয়ে, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আজকের ভিডিওটা সেইটা নিয়ে। তো দেখা যাক যে এনটিএ যে আমাদের ইনফরমেশন বুলেটিন দিয়েছে, তারা যে ব্রশারটা আমাদের দিয়েছে, সেখানে তারা কি লিখছে। দেখো এখানে এনারা বলছেন যে, প্রথমেই বলে রাখি, তোমরা যেটা নিয়ে এতদিন ভয় পাচ্ছিলে যে কোনো এজ লিমিট বা অ্যাটেম্প্ট লিমিট লাগবে কিনা, প্রথমে বলে দিই কোনো আপার এজ লিমিট এই বছর নেই। হ্যাঁ ঠিকই শুনছো, কোনো আপার এজ লিমিট এই বছর নেই। কি বলছে না, তাকে মানে যে নিট পরীক্ষা দেবে মানে ক্যান্ডিডেটকে 31/12/2008 সালের আগে জন্মগ্রহণ করতে হবে। তার মানে সে যখন কলেজে অ্যাডমিশন নিচ্ছে তখন তার 17 বছর বয়স কমপ্লিট হয়ে যেতে হবে। বা সে যখন, দেখো কি লিখছে, দেখো হি অর সি হ্যাজ কমপ্লিটেড 17 years of age at the time of admission or will complete that age on or before 31st December of the year of his or her admission to the first year of the undergraduate medical course। তার মানে সে যখন তার ইউজি মেডিকেল কোর্সে তার কলেজে অ্যাডমিশন নিচ্ছে তখন তার বয়স 17 বছর কমপ্লিট হয়ে যেতে হবে। অথবা তার যদি 17 বছর কমপ্লিট নাও হয়, যেই বছর সে ওই মেডিকেল কলেজে অ্যাডমিশন নিচ্ছে সেই বছরের 31শে ডিসেম্বরের আগে যেন তার 17 বছর কমপ্লিট হয়ে যায়। জাস্ট এইটুকু ক্রাইটেরিয়া আমাদের এজ লিমিটের জন্য রয়েছে। আর কোনো রকম অ্যাটেম্প্ট লিমিট এনটিএ বা এনএমসি এই বছর লাগায়নি। দেখো লিখে রেখেছে এনএমসি এই বছর কোনো রকম অ্যাটেম্প্ট বা এজ লিমিট লাগায়নি। তাই এটা একটা খুবই ভালো খবর, সুখবর। তাহলে আমি একটা সামারাইজ করে দিচ্ছি যে কি করতে চেয়েছে 2025 সালে। তো দেখো 2025 সালে যে নিট আমাদের হচ্ছে, 2025 সালের নিটে আমি যদি বলি যে কোনো রকম এজ লিমিট আছে কিনা, তা কোনো রকম এজ লিমিট এই বছর নেই। এজ লিমিট বলতে তার 31/12/2008-এর আগে জন্মগ্রহণ করতে হবে, তার 17 ইয়ার্স কমপ্লিট হয়ে যেতে হবে। কোনো আপার এজ লিমিট নেই, কোনো আপার এজ লিমিট নেই, কোনো আপার এজ লিমিট নেই, কোনো রকম অ্যাটেম্প্ট লিমিটও এই বছর নেই। তাহলে এটা খুবই একটা ভালো খবর তোমাদের সবার জন্য। কোনো রকম অ্যাটেম্প্ট লিমিট এই বছর নেই। মানে যারা তোমরা ভয় পাচ্ছিলে, যারা এবার থার্ড ড্রপার বা ফোর্থ ড্রপার বা ফিফথ ড্রপার, অনেক বছর ধরে ড্রপ নিচ্ছ, তারা যে ভয়টা পাচ্ছিলে যে এই বছর তারা নিট দিতে পারবে কিনা, তাহলে তারা খুব নিশ্চিন্ত থাকো, তোমরা সবাই এই বছর নিট দিতে পারছো। খুব মন দিয়ে পড়াশোনা করে যাও, প্রচুর পরিমাণে মক টেস্ট অ্যানালিসিস করে যাও, তোমাদের পরীক্ষা ভালো হবে। এবার আমার যারা ভিডিও তোমরা দেখছো তার মধ্যে আমি জানি কিছু 2026 বা কিছু 2027 সালের ক্যান্ডিডেটও এখানে আছে। তাদের জন্য বলে রাখি, তারা ভাবছে যে তাদের বছর থেকে বা 2027 বা 2026 এই বছরগুলোতে এজ লিমিট বা আপার লিমিট লাগবে কিনা। তো বলে রাখি একটা কথা, যে এজ লিমিট আমার মনে হচ্ছে আবার এজ লিমিট লাগার সম্ভাবনা নেই। আর যদিও বা লাগে তাহলে তোমাদের এমন একটা বলে দেবে যে 25 বছর কি 26 বছর বয়স অবধি, কারণ তোমাদের সকলের বয়স 25-26 থেকে অনেক কমই থাকে এই লেভেলে। তাই এজ লিমিট আমার আপাতত মনে হচ্ছে থাকবে না। যদিও থাকে 25 ইয়ার্স বা 26 ইয়ার্স করে দিতে পারে যদি হয়, বাই চান্স যদি হয়। আমি আবারও বলছি, এটা কিন্তু আমার সম্ভাবনা মনে হচ্ছে, আমি কিন্তু শিওর নই, কারণ 2026 বা 2027 যে ইনফরমেশন বুলেটিনটা বেরোবে সেখান থেকে আমরা সব বুঝতে পারবো। তো এখন যে পরিস্থিতি রয়েছে, সবাই যে টেনশনটা করছে 2026 বা 2027 সালের ক্যান্ডিডেটরা, তাদের বলে রাখি তোমরা টেনশন নিও না। তোমাদের এজ লিমিট নিয়ে ভাবার দরকার নেই, তোমরা সকলেই দিতে পারবে, এটা আমার মনে হচ্ছে। যদি বা অ্যাটেম্প্ট লিমিট লাগে, দেখো এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসবে যে 2026 বা 2027 অ্যাটেম্প্ট লিমিট লাগবে কিনা। আমার মনে হচ্ছে অ্যাটেম্প্ট লিমিট লাগতে পারে। আর যদি লাগে, আমার দুটোই মনে হচ্ছে লাগতে পারে, নাও লাগতে পারে। কেন বলছি সেটা তোমাদের বলি। দেখো যদি অ্যাটেম্প্ট লিমিট লেগে যায় তাহলে কি হবে না, 2025 সালের অ্যাটেম্প্টটাকে কি ধরা হবে, ফার্স্ট অ্যাটেম্প্ট ধরা হবে। 2025 সালের অ্যাটেম্প্টটাকে ফার্স্ট অ্যাটেম্প্ট ধরা হবে যদি 2026 বা 2027 সালে অ্যাটেম্প্ট লিমিট লাগে। আর অ্যাটেম্প্ট লিমিট লাগাতে গেলে মোড অফ এক্সাম চেঞ্জ করতে হবে। এনটিএর তরফ থেকে মোড অফ এক্সাম চেঞ্জ করতে হবে, কারণ অফলাইনে অ্যাটেম্প্ট লিমিট লাগিয়ে অফলাইনে এজ লিমিট লাগানোটা এই মুহূর্তে পসিবল নয়। সেটা মোডটাকে অফলাইন থেকে অনলাইন করতে হবে। আর এই মুহূর্তে যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হয়ে আছে, তাতে অফলাইন থেকে অনলাইনে মোড, মানে অফলাইন মোড থেকে অনলাইনে কনভার্ট করাটা 2026 সালেও পসিবল হবে বলে মনে হচ্ছে না। তাই তোমরা নিশ্চিন্তি থাকো, তোমাদেরও এক্সাম খুব সুষ্ঠুভাবেই করানো হবে, কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। তোমরা এখন যারা 11-এ পড়ছো বা যারা 2026 সালে বা 2027 সালে যারা পরীক্ষা দেবে, তারা কোনো রকম টেনশন করো না, তারা যেমন তাদের পড়াশোনা চালিয়ে যাও। আর বলে রাখি 2025 সালের ক্যান্ডিডেটের জন্য, যারা এখন রানিং 12-এ পড়ছো বা যারা ফার্স্ট ড্রপার, সেকেন্ড ড্রপার, থার্ড ড্রপার, ফোর্থ ড্রপার রয়েছে, যারা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে বলে রাখি 2025 সালে কোনো রকম আবার এজ লিমিট নেই, কোনো রকম অ্যাটেম্প্ট লিমিট নেই। তোমরা নির্দ্বিধায় পড়াশোনা করে যাও। তোমরা এই বছর এক্সাম দিতে পারবে। যে ভয়টা তোমরা পাচ্ছিলে যে তোমরা এক্সাম দিতে পারবে কি পারবে না, সেটা থেকে তোমরা মুক্তি পেলে। তো আজকে এইটুকুই আপডেট। তো দেখো তোমাদের বলে দিলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। তো পরে আবার একটা নেক্সট ভিডিওতে আসবো কোনো একটা আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের নিট রিলেটেড আপডেট নিয়ে কোনো সমস্যা নেই, আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে দিতে থাকবো আপডেট নিটে। তো তোমরা তোমাদের মক টেস্ট দিয়ে যাও, পড়াশোনা চালিয়ে যাও, কোনো রকম টেনশন নেই। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক। তোমাদের অত্যন্ত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। বাই এভরিওয়ান, বাই বাই।